আগের দিনে যে ভয়েসের ভিডিও আমি দিয়েছিলাম সেটা যদি না দেখে আসছো অবশ্যই সেটা দেখবে, তারপরে এই ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তো আগে আমি কি বলেছিলাম ভিডিওতে? বলেছিলাম যে প্যাসিভ করার যে রুলসগুলো সেগুলো কি কি, সেই রুলসটা দেখিয়েছিলাম এবং সেন্টেন্সের সঙ্গে তার যে কানেকশনটা মানে কিভাবে আমরা করবো সেটা আমি দেখিয়েছিলাম। বাট আজকের যে টপিকটা সেটা হচ্ছে মোডালস কে নিয়ে, মানে মোডাল ভার্ব যেগুলো রয়েছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উড, এইগুলোর যে প্যাসিভ ফর্মে যখন আমরা করব না সেগুলো কেমন হবে সেগুলো কিন্তু আমাদের ভালো করে জানতে হবে। কারণ এই মোডাল দিয়ে যখন আমরা প্যাসিভ করি না, সেই মোডাল দিয়ে প্যাসিভটা কিন্তু আমাদের বলার ক্ষেত্রে প্রায় প্রতিটা জায়গাতে আমরা কিন্তু এটা ইউজ করি। তাহলে সেই জায়গাটা আমাদের ভালো করে বুঝতে হবে। তার জন্য আজকে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ মোটিভ। ওয়ান্স अगेन আই এম গোনা ডিসকাস another important part of voice change, মানে ভয়েসের যে টপিকগুলো আমি দিচ্ছিলাম সেই সিরিজটা কমপ্লিট চলছে। তো আজকে হচ্ছে তোমার 3 নম্বর সিরিজ, পার্ট 1 পার্ট 2 হয়ে গেছে, আজকে 3 নম্বর। তো দেখে নেব আমরা যে প্যাসিভটাতে মডেলস গুলোকে আমরা কি করে ইউজ করতে পারি। একটা কথা আমি জাস্ট সিম্পল একটা সেন্টেন্স আমি যদি লিখি এখানে, মনে করো যে আই শ্যাল টেক টি। আই শ্যাল টেক টি মানে আমি চা খাবো। তাহলে এইটাকে যদি প্যাসিভ করতে যায়, রুলসটা আমি একদিন তোমাদেরকে বলেছিলাম, বাট মডেলে আমি সেন্টেন্সও তোমাদের দেখাইনি। রুলস কি বলেছিলাম যে কোনো মডেল ভার্বের সঙ্গে একটা বি বসবে, বিই যুক্ত হবে, আর ভি3 এটা তো একদম মানে ইটারনাল ট্রুথের মতো হয়ে গেছে ব্যাপারটা, যে এটা বসবেই আর কি। ভি3 এটা যে কোনো প্যাসিভ মানে ভি3 কিন্তু হবে, ভি1 2 বা ভি4 5 কিছু হবে না, জাস্ট ভি3। তাহলে যে কোনো মডেলস এর সঙ্গে ভি3 বি প্লাস ভি3 মানে এই রুলসটা যে কোনো মডেল হবে, সেটা ক্যান হতে পারে, সেটা কুড হতে পারে, সেটা শ্যাল হতে পারে, শুড হতে পারে, যে কোনো। তাহলে এই যে আমি বলছি আই শ্যাল টেক টি মানে আমি চা খাবো, আমি দেখিয়েছিলাম কিভাবে তোমরা অবজেক্টকে এখানে ধরবে। মানে একটা সেন্টেন্সে অবজেক্টকে বের করার পদ্ধতি কি বলেছিলাম আগের দিন? ওয়ার্ড কিংবা হোম দিয়ে প্রশ্ন করতে হবে, বলেছিলাম কি না? তো এই ওয়ার্ড কিংবা হোম দিয়ে প্রশ্ন করি, চলো কাকে করব? টেকটাকে করব। এই যে শ্যাল টেক, নেব, নেব মানে ইন দ্য সেন্স খাবো, মানে পান করবো আর কি সেটা। তো কি খাবো? টি। তাহলে অবজেক্ট কি আসছে? টি। আচ্ছা, এবারে এটাকে সামনে করলাম, শ্যাল রয়েছে অ্যাজ এ মডেল ভার্ব, এটা তোমরা ফিউচার ইনডিফিনিট টেন্সও ভাবতে পারো, তো মডেলটা ওইভাবেই কিন্তু ইউজ হয়। আচ্ছা, তো শ্যাল রয়েছে, তাহলে শ্যাল কি হবে? টি। টি এর সঙ্গে তো শ্যাল হবে না, আমি বলেছিলাম যে আই এবং উই থাকলে শ্যাল। ইনফ্যাক্ট মডার্ন ইংলিশ গ্রামার তো আই এবং উই এর সঙ্গে উইলও ইউজ করা হচ্ছে, কোনো ব্যাপার না। সো দেখো টি উইল, সেখানে কিন্তু আমাদের শ্যাল ইউজ করা যাবে না, এটা কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, তার সঙ্গে কি করব? বি। বি ভি3 কোনটা? টেক। টেক টু টেকেন, টি উইল বি টেকেন, চা খাওয়া হবে বাই মি। আরেকটা জায়গা তোমাদেরকে বলি, মনে করো ক্রিকেট তোমরা সবাই দেখো, অলমোস্ট তোমরা সবাই দেখো, এখন ফুটবল চলছে, ক্রিকেট হলো এখন একটু ধামাচাপা পড়ে গেছে। তো যারা আবার যখন নেক্সট ইয়ারে যখন ওয়ার্ল্ড কাপ হবে তখন আবার ক্রিকেট নিয়ে একটা মাতামাতি হবে। তো ক্রিকেটে মনে করো কোন একটা ব্যাটসম্যান বলটা উপর দিকে মেরেছে এবং ফিল্ডার নিচে দাঁড়িয়ে আছে। কমেন্টে একটা কথা দেখবে বলে, খুব খুব ভালোভাবে বলে, শুনতে যদি পাও ভালো করে দেখবে, যে শুড বি টেকেন, দিস শুড বি টেকেন। এই যে দিস শুড বি টেকেন, এই দিস শুড বি টেকেনটা কি? মানে ওই বলটাকে ধরা উচিত। ওখানে কিন্তু একবার বলে না যে দিস বল শুড বি টেকেন বাই বিরাট, বাই ধোনি, বাই আদার্স যে কোনো প্লেয়ার, রাহুল বা রোহিত, যে কোনো, কোথাও কিন্তু বলে না যে দিস বল শুড বি টেকেন, এইটুকু বলে। কেন বলে? কারণ এইটুকুই হচ্ছে আমাদের কথা, যে বলটা ধরা উচিত, কার দ্বারা ধরা উচিত, সেটা একটা প্লেয়ার দাঁড়িয়ে আছে বলটা ধরার জন্য, সেটা আমাদের ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যেভাবে বলছি যে বল শুড বি টেকেন মানে দিস শুড বি টেকেন। তাহলে এই যে কথাটা, যে আমি একটা কথা বলছি, মনে করো বিরাট শুড ক্যাচ দ্য বল, ঠিক তো? তাহলে এইটাকে যদি আমরা প্যাসিভ করি না, এটা তো অ্যাক্টিভ সেন্টেন্সে আছে, বিরাট শুড ক্যাচ দ্য বল, বিরাটের ওই বলটা ধরা উচিত। এবারে এটাই যদি বলছি আমি না, তাহলে কি লিখবো? এইটা হচ্ছে অবজেক্ট কি? দা বল। কোনটা ধরা উচিত? দা বল, মানে বলটি। আচ্ছা, দা বল। শুড থাকলে রুলস কি, মানে মডেলস তে রুলস গুলোই তাই, শুড প্লাস বি আর কট,
এই পর্যন্ত এসে আমাদের স্টপ করে দিতে পারি যদি আমরা কথাতে এগুলো ইউজ করি, মানে মোডালস গুলো যদি কথায় আমরা ইউজ করি, ডে টু ডে লাইফে যেরকম ভাবে আমরা ইউজ করি কথাগুলোকে, সেটা যদি বলি আমরা, তাহলে বলবো দ্য বল শুড বি কট বা দ্য বল শুড বি টেকেন। এবারে এখানে বাই বিরাট না বাই এম এস, বাই রোহিত, বাই রাহুল, বাই সামি, যে কোনো প্লেয়ারের নাম দিতে পারে, সেটা ব্যাপার না। দ্য বল শুড বি টেকেন। এবারে যেহেতু আমাদের ওই যে বলেছিলাম যে কিছু কিছু জায়গায় হাতগুলো বাঁধা আছে, মানে চাইলেও হয়তো বেরিয়ে যাওয়া যাবে না। আমি শেখাতে পারো দুই ভাবে, কিন্তু আমাকে যদি শেখাতেই হয় যে গ্রামাটিক্যালি পোরশনটার জন্য নাম্বারটা একটা ফ্যাক্টর অবভিয়াসলি সেখানে থাকবে, স্যার আপনি কিভাবে শেখাচ্ছেন তো এভাবে শেখালে নাম্বার হবে না, তো এটা নয়। জাস্ট তোমাদেরকে প্রসেসটা আমি বলে দিচ্ছি যে এই পর্যন্তই কিন্তু আমরা কথাগুলো বলি। দ্য বল শুড বি কট বা বল শুড বি টেকেন, বোঝা গেল? আচ্ছা, গোল শুড বি স্কোরড, গোল শুড বি স্কোরড, গোলটা করা উচিত। এবার কার দ্বারা? সেটা মেসির দ্বারা, রোনাল্ডোর দ্বারা, নাকি লুকা মডরিচের দ্বারা, যে কোনো প্লেয়ার হতে পারে সেটা, ঠিক আছে? তো এই পর্যন্ত কথাগুলো আমাদের থাকবে। তার জন্য বলছি যে মডালসটাকে আমরা এইভাবে কিন্তু আমরা ইউজ করি সবচেয়ে বেশি। ওকে, একটা সেন্টেন্স দিচ্ছি দেখো তোমাদের। আই ক্যান স্পিক ইংলিশ। এই কথাটা যদি 3-4 বার ধরে জব করতে থাকো, অটোমেটিক্যালি তোমার মধ্যে কনফিডেন্স তৈরি হবে যে হ্যাঁ সত্যি তো বলতে পারি। মানে এইটা খুব ভালো করে বুঝে নাও যে যে জিনিসটাতে তোমার কনফিডেন্স রয়েছে, যে জিনিসটা তুমি নিজের উপর বিশ্বাস করো যে হ্যাঁ আমি করতে পারি, সেটা অবভিয়াসলি তুমি পারবেই। আর তুমি ফার্স্ট যদি ভেবে নাও যে এটা খুব ডিফিকাল্ট, আমি এটা পারবো না, আমাদের এটা হবে না, তাহলে কিন্তু সিরিয়াসলি ওটা হবে না। তাই পজিটিভ অ্যাপ্রোচটাকে এইভাবে রাখো যে হ্যাঁ আমি এটা পারবো, এটা শিখবো। এইভাবে কিন্তু ভয়েস সেন্সটাকে ভাবো, মানে ভয়েসের যে পার্টটা বলছি আমি সেটা ভাবো। হ্যাঁ তোমাকে বাই দিয়ে করতে হবে, অবভিয়াসলি করতে হবে, সাবজেক্টটাকে উল্টাতে হবে, ঠিক আছে, সবকিছু বুঝলাম। কিন্তু সবসময় এটা ভাববে যে এটাকে প্র্যাকটিক্যাল সেন্সে আমি কতটা ইউজ করতে পারলাম না পারলাম, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বুঝা গেল? আচ্ছা দেখো, এই যে আই ক্যান স্পিক ইংলিশ, ঠিক তো? এটাকে যদি প্যাসিভ করি কি হবে? এরকম দাঁড়াবে, ইংলিশ ক্যান বি স্পোকেন, ইংলিশ ক্যান বি স্পোকেন বাই মি। তাহলে এই যে আমার দ্বারা ইংরেজি বলা হতে পারে, মানে আমি ইংরেজি বলতে পারি, মানে কি আমার দ্বারা ইংরেজি বলা হতে পারে। এই যে ক্যান বি শুধুমাত্র তোমরা এখানে ইউজ করছো এমনটা নয়, ক্যানের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে ক্যান বিটা অন্য জায়গাতেও কিন্তু ইউজ হতে পারে, যদি কোনো সম্ভাবনা বোঝায় সেক্ষেত্রেও কিন্তু ক্যানকে আমরা ইউজ করি। ইট ক্যান বি ডেঞ্জারাস, এই যে বলেছিলাম ইট ক্যান বি ডেঞ্জারাস, এটা বিপজ্জনক হতে পারে। আচ্ছা, ইট ক্যান বি মোর ডিফিকাল্ট দ্যান দিস, এটা এর থেকে একটু বেশি কঠিন হতে পারে। তাহলে এই যে কথাগুলো বলেছিলাম, এখানেও কিন্তু ক্যানের পরে বি ইউজ হয়। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওই ক্যানটা আর এই ক্যানটা? মানে প্যাসিভের সঙ্গে ক্যানটার, মানে প্যাসিভের ক্যান যেটা ইউজ হচ্ছে এখানে না, ক্যান বি তার সঙ্গে ভি থ্রি। তাহলে এই যে ক্যান বি পরে যদি ভি থ্রি থাকে, তাহলে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে প্যাসিভের কনস্ট্রাকশন। আর যদি এরকম থাকে যে ইট ক্যান বি ইজি ফর মি, ইট ক্যান বি ইজি ফর মি, বা যেরকম থাকে মে দিয়ে যদি থাকে, মে দিয়ে কোনো সেন্টেন্স যদি থাকে, মনে করো ইট মে রেইন টুডে, তো মে দিয়েও কিন্তু সেম প্রসেস। ওই যে বুঝি না আমরা কথায় কথায় যে তুমি এই কাজ করতে পারবে, হ্যাঁ মেবি পারবো, এই যে মে বি সম্ভাবনাটা বোঝাচ্ছে, এখানেও কিন্তু বি, কিন্তু মাথায় রাখতে হবে যেগুলো ডিফারেন্স তখনই যে এই ক্যান বি বা মে বির পরে যদি ভি থ্রি থাকে, তাহলে এটা কিন্তু প্যাসিভ কনস্ট্রাকশন। এই যে কথাগুলো বলছি আমরা, এই যে বললাম যেভাবে তোমাদেরকে বললাম যে the ball should be taken বা caught, বা English can be spoken by me, not only by me but all the world, আজকে all the world এই কথাগুলো বলছে, English can be spoken বলা যেতে পারে, not only me, তুমিও এটা বলতে পারো, যে কেউ বলতে পারে, চেষ্টা যে করবে। সো এইভাবে আমরা মডেলগুলোকে প্যাসিভে ট্রান্সফর্ম করতে পারি। এই সিরিজটা কমপ্লিট হওয়ার পরে তোমাদেরকে আমি বাংলা থেকে, মানে বাংলায় আমরা কিভাবে প্যাসিভটাকে ইউজ করি সেগুলো তোমাদেরকে ভালো করে আমি বোঝাবো। তার জন্য ভিডিও আমি অবশ্যই কিন্তু দেবো। একটা জিনিস মাথায় রাখবে যে যদি তুমি ইংলিশটার প্রতি একটু সামান্য একটু মনোযোগী যদি হয়ে যাও, একটু সামান্য, বেশি না, 1% কি 2%, যে কয়েকটা দিন যদি তুমি একটু একটু জাস্ট মানে কয়েকটা জিনিস স্টেপকে ফলো করো, দেখবে তুমি ইজিলি সবকিছু পারছো। ইউল বি এবল টু স্পিক এনিথিং ইন ইংলিশ, এনিথিং।
মানে তুমি জাস্ট তোমাকে একটা জিনিস করতে হবে, একটু তোমাকে অ্যাটেন্টিভলি কয়েকটা জিনিস ফলো করতে হবে। সেটা হচ্ছে কয়েকদিন একটু ইংলিশটা শুনলে, সেটাকে রিডিং পড়লে, পড়ার চেষ্টা করলে এইভাবে হবে। এমনটা নয়, এটা কোনো কঠিন ভাষা নয়। আমাদের বাংলা ভাষা যখন আমরা বলি না, তখন ছোট থেকে আমাদেরকে গ্রামার শেখায়, কেউ শেখায় না। গ্রামারটা কে শেখাবে? এইটুকু একটা 2 বছর ছেলেকে কেউ গ্রামার শেখায়? যে বল অ আ রস্বই দীর্ঘ, কেউ বলবে? বলবে না। তাহলে কিভাবে আমরা বাংলাটাকে শিখেছি? বাংলাটা একটা ছেলে বা বাচ্চা ছেলে বা মেয়ে কিভাবে শেখে? একটা বাচ্চা কিন্তু ওইভাবেই শেখে, সে প্রথমে আমরা কি বললাম বড়রা সেটা শুনলো, তারপর সেটাকে বলার কিন্তু চেষ্টা করলো। একদিনে হয়ে গেল এমনটা নয়, কিন্তু সে কিন্তু প্রসেসটা কন্টিনিউ করছে। ধীরে ধীরে সে এত কথা বলতে শিখে গেছে, যেটা দেখবো আমরা বলছি না সেটা কিন্তু সে বলছে। মানে কি, আমরা বলছি না মানে এটা নয় যে সে কোথাও শোনেনি, কোথাও না কোথাও সে শুনেছে, তার জন্য সে বলতে পারছে। তাহলে এই যে কোনো ভাষা শেখার প্রথম কাজটাই তাই, যে লিসেন করতে হবে আর সেটাকে বলতে হবে। তো এই জায়গাটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, যে কোনো জিনিসকে তোমরা লিসেন করতে পারো এবং সেটাকে রিডিং পড়াটা হ্যাবিট করতে হবে। একটু রিডিংটা না পড়লে হবে না, বুঝতে পারছো? তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। আবার যে প্যাসিভের পার্টগুলো রয়েছে, মানে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো যেগুলো রয়েছে এবং ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে, সেগুলো আমি ভিডিও তোমাদের বানিয়ে দেবো। যদি কোথাও প্রবলেম হচ্ছে বুঝতে, বা যদি কোথাও মনে হচ্ছে যে না এখানটা বুঝতে পারলাম না বা কিছু, সেটা তুমি কমেন্টে জানাতে পারো, বা ইনস্টাগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে, সেখানে তোমরা কিন্তু মেসেজ করতে পারো। ওকে, ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ প্রবলেম ইন ইংলিশ, ইউ ক্যান আস্ক মি। I will try my best to help you at any time, at any moment. ওকে, সো আজকে ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ভয়েসেরই একটা অন্য পার্ট, মানে ডাব্লিউএইচ ওয়ার্ড যেগুলো রয়েছে সেগুলো। বাই।